হাজার হাজার কোটি বছরও যদি ক্ষমতায় না আসি, আমরা ইনশাল্লাহ টাকা দিয়ে, অর্থ দিয়ে, পেশি শক্তির মাধ্যমে, কালো টাকার মাধ্যমে আমরা ভোট ক্রয় করব না। ইসলামী দলগুলো টাকা দিয়ে ভোট কিনতে হবে, বা ওনার ধারণা যে সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিব কেন, অন্য 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 দলের যারা আছে তারা তো ভোটগুলো টাকা দিয়ে কিনতে হয়, অর্থ দিয়ে, বা সেখানে পেশি শক্তি ব্যবহার করে। আমাদের কাছে তো এই বিষয়গুলো নেই, আমরা এই জন্য ভোটে পরাজিত হয়েছি। এটা মানে গ্রামগঞ্জের কিছু মানুষের এই বিষয়গুলো ধারণা আছে, এবং এটা তৃণমূলে ব্যাপকভাবে আমাদের কাছেও অনেকে এরকম ভাবে চাইছে যে টাকা দিতে হবে, বা টাকা ছাড়া কি ভোট হয় নাকি, আপনারা যেভাবে বলেন এভাবে তো সম্ভব না। তা আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এভাবে যদি সম্ভব না হয়, আমরা দরকার আরো হাজার বছর অপেক্ষা করব, বা আমরা আরো শত বছর, কোটি বছর অপেক্ষা করব, যেভাবে হয় কিনা। এভাবে যদি না হয়, আমরা তো টাকা দিয়ে কারো রায় আমরা কিনতে পারি না। জায়গায় আমাদের নামদারি ইসলামী দল ভোটের দিন রাত্রে অনেক জায়গায় টাকার বান্ডিল নিয়ে ধরা খাইছে। এটা আমাদের উপর একটা মানে খারাপ ইয়া হবে, প্রভাব পড়বে যদি সামনের দিকে আমরা এই কাজ করি করি। তো আমি ভাইয়ের উদ্দেশ্যে বলবো এবং জাতির উদ্দেশ্যে বলবো, আমরা যদি আরো হাজার হাজার কোটি বছরও যদি ক্ষমতায় না আসি, আমরা ইনশাল্লাহ টাকা দিয়ে, অর্থ দিয়ে, পেশি শক্তির মাধ্যমে, কালো টাকার মাধ্যমে আমরা ভোট ক্রয় করব না। যাই হোক, পরিশেষে একটা কথা বলি যে ইসলামী দলগুলো কেন পরাজিত হয়েছে। এই মোটা দাগে বলি, এর আগে বলছিলাম আসলে পরাজিত হওয়ার কারণগুলো। যে আমরা বর্তমানে লক্ষ্য করি, ইসলামী দলের এখন ভালো অবস্থা আছে। বিগত দিন থেকে যেমন ইসলামী আন্দোলন কখনো 1% ভোটও, 18 সালে 1% ভোটও ছিল না, বর্তমানে 3%-এর কাছাকাছি। আপনার এছাড়া আহ, জামাত, সাথে যে ইসলামী দলগুলো ছিল তাদেরও অনেকের কোনো পার্সেন্টই ছিল না, তারা একটা পার্সেন্টে আসছে। এছাড়া আপনার যদি বলতে যাই, আমরা তো মনে করছিলাম যে জাতীয় পার্টিকে হয়তো আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিতে দিবে, যে জাতীয় পার্টি ক্যাবিনেটের বিরোধী দল ছিল, যে জাতীয় পার্টি দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই জাতীয় পার্টির আজকে কোনো পার্সেন্টেজই নাই। আপনার ওয়ান ওয়ান পার্সেন্টও নাই, 1% থেকে কম। এদিকে আবার যদি আসি, যেখানে বাম দলগুলোর পুরো অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সেখানে ইসলামী দল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করছে। আর বিএনপি ক্ষমতায় আসছে, এই বিষয়টা মোটা দাগে বলছিলাম। এছাড়াও বিএনপিও ইসলামী অনেক ভোট পেয়েছে। বিএনপিও আপনার ইসলামী দল অনেকগুলো তাদের সাথে নিয়েছে, বিশেষ করে জমিয়ত ওলামা ইসলাম। হ্যাঁ, এছাড়া আহ, এছাড়া বিএনপি আগে থেকেই, বিএনপির আপনার যদি গুগলে দেখেন, সেখানে লেখা আছে তারা মধ্যমপন্থী দল হিসেবে তারা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে, এবং সেখানে কওমি গরওয়ানার বা যারা ওই জমিয়ত ওলামা ইসলামকে ভালোবাসে, তাদের সাথে হেফাজতের একটা সম্পৃক্ততা আছে। আবার তারা অনেক যোগ্য আলেম, তাদের কথা অনেকে শোনে, ওয়াজের ময়দানে জোনায়েদ আল হাবিবি সহ অনেকে। সেই হিসাবে সেখানেও কিন্তু ইসলামী একটা ভোট ব্যাংক, সেখানেও আপনার কিছু অংশ গেছে, এবং তারাও মধ্যম পন্থা অবলম্বন করে হিসাবে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি, আশা করি যে সাম্যর একটি সমাজ গঠন হবে। এবং আমরা বর্তমানে তারেক রহমানের যে মনোভাব দেখছি, জামাতের আমিরের সাথে সাক্ষাৎ, আপনার ইসলামী আন্দোলনের আমিরের সাথে বৈঠক, এবং তাদের সাথে তার কথাবার্তা এভাবে যদি চলতে থাকে, আমরা তো সুন্দর একটা দেশ চাই, এবং আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। এদেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এটাই তো আমাদের চাওয়া। এবং এখানে ইসলামী আন্দোলন সহ অনেকে শরিয়া আইন চেয়েছে। দেখেন, আমরা আমাদের কথা বলার সময় আমরা শরিয়া লক্ষ্য করতে হয়। আমাদের দাড়ি যদি আর একটু কাটটা সাইটটা রাখা যাইতো, হয়তো আরো স্মার্ট মনে হইতো আর জাগতিক মানুষের কাছে। কিন্তু আমরা শরিয়ার প্রতি লক্ষ্য রাইখা আমরা দাড়ির ক্ষেত্রে শরিয়া ফলো করি, টুপির ক্ষেত্রে আমরা চুল কর্তনের ক্ষেত্রে শরিয়া ফলো করি, আমরা জামা পরিধানের ক্ষেত্রে শরিয়া ফলো করি। আমরা আমাদের মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, আমাদের ছেলে বিবাহ করানোর ক্ষেত্রে, আমরা এই আনুষঙ্গিক সকল উঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় কিন্তু আমি মুসলমান হিসাবে
আমি ইসলামকে প্রাধান্য দেই। আমি হয়তো অন্য কেউ দেয় আর না দেয়, হয়তো ইসলামী আন্দোলন এই জিনিসটাই চেয়েছে যে আমরা ইসলামী আন্দোলন করি, আমরা শরিয়া বাস্তবায়ন আমরা করব, এবং শরিয়াকে আমরা প্রাধান্য দিব, এবং যারা শরিয়া চাচ্ছে না আমরা তাদের বিরোধিতা করছি, এটাই। এখন এই দেশের মানুষ উনি যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের সাথে আসে নাই, হয়তো একদিন আসবে, আমরা তাদেরকে বুঝাইতে হবে। এই জন্য অনেকে আমাদেরকে বিভিন্ন দেশের উপমা দিচ্ছে যে ওই দেশে ওই হয়েছে, ওই দেশে সেই হয়েছে। তো পৃথিবীর সব দেশে যে একরকম এরকম না। আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়া, সেখানে তো প্রকাশ্য গরু জবাই করা যায় না, সেখানে বিভিন্ন রাজ্যে প্রকাশ্য গরুর গোশত বিক্রি করা যায় না। এখন সেই বিষয় যদি আমি এখানে উত্থাপন করি, সে বিষয়টা হবে না। আপনার দেখা যায় আমরা মিশরের কথা বলি, আমরা আফগানিস্তানের কথা আনি, যে সেখানে সেখানে তো গণবিপ্লব হয়েছে। আমরা আমাদের যে বিষয়টা আছে, আমরা এখন যে একটা এমন পর্যায়ে আসছি যে আমাদের বক্তব্যটা বা আমাদের মনের ভাবটা এটাও প্রকাশ করতে পারবো না। এটাও মানে আপনি যেটা চান সেটাই আমি বলতে হবে। আপনি দেখতেছেন যেরকম আমাকে আপনি ওরকমই দেখাইতে চাইতেছেন। যে ওরকম যদি আপনি দেখেন তাহলে দেশে ইসলামিক এখন ভাই এই বিষয়টা মানে নিয়ে মনে হয় ইসলামী আরেকদিন শাসন কথা বলা প্রতিষ্ঠা হবে। উচিত, ভাই যে এটাতে বিষয়টা কাউকে নিয়ে কথা চাপিয়ে দেওয়া বলতে যাবে না। এজন্য এটা নিয়ে কথা আমি বলা উচিত। আমারটা ভাবতেছি যে এভাবে হওয়া উচিত। এজন্য পরিশেষে দুঃখ প্রকাশ করি, অনাকাঙ্ক্ষিত এখানে সিম্পটম হইছে। আসলে বিষয়টা হলো আমার এই যে ভাই বলছিল উদারতার পরিচয়, বা এখানে বিষয় হলো যে যখন আমার ওস্তাদের বিরুদ্ধে সে একবারে ডাহা এখানে উনি ফতুয়া দিয়েছে সেটাও ঠিক আছে। উনি জামাতের বিরুদ্ধে বলছে সেটাও ঠিক আছে। তো আমরা যে স্বাধীনতার কথা বলি, জামাতের বিরুদ্ধে বলা এটা কি কারোর কোনো স্বাধীনতা না? জামাতকে ভোট দিয়েন না, অমুককে দিয়েন না। এটাও তো আপনার একজনের অধিকার হরণ করা হয়। সে তার কাছে যদি জামাতের কি কেউ গেছে যে আপনি ফতুয়াটা কেন দিলেন? হ্যাঁ? আপনার এটার আপনার লজিক কি? জামাতের কেউ তো যায় নাই। তারাও তো যার জায়গা থেকে সবাই বরাত্ত নিয়ে বসে রয়েছে। তার কাছে তো যাওয়া উচিত ছিল। এটা তো আমিও তো এটাতে বিব্রত। যে কথা সে কেন বলল? কিন্তু এই কথা বলার কারণে কি তাকে আপনার ইহুদির দালাল বা ইহুদি এই সমস্ত শব্দ বলা যাবে? এটাতে আমি এই শব্দটা যদি আমি জামাতের আমিরের বিষয়ে প্রয়োগ করি, তাহলে কি যারা জামাতকে পছন্দ করে, যারা জামাতের আমিরের ফলোয়ার আছে, তারা কি বিষয়টা মেনে নিবে? অবশ্যই মেনে নিবে না। কারণ এটা মানার মতো কোনো কথা না। যদি তারেক জিয়াকে বলি, এটা কি মেনে নিবে? আমরা তারেক জিয়াকে যেরকম সম্মান শ্রদ্ধা বলে কথা বলি, অমনিভাবে আমরা ডক্টর শফিকুর রহমানের প্রতি যেমন সম্মান শ্রদ্ধা বোধ রেখে কথা বলি, অমনিভাবে জামাতের আমিরের হেফাজতের আমিরের প্রতি এরকম শ্রদ্ধা বোধ থাকতে হবে। আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনি হিন্দু না মুসলমান? আপনি এটার এটা ঠিক পরিচয় হয় দেন। না ভাই, আপনি যেভাবেই না, বলেন এইটা উনার আপনার চেহারা ভাই, দেখে তো আমি ওনাকে বলি বোঝা যাচ্ছে না। ভাই উনিও আমি তো বলি হয়তো আপনাকে, হিন্দু যাই হোক অথবা খ্রিস্টান এই ধর্মের এসে এখানে এসে আউল লাগাইতে পারে, এখানে এসে ঝামেলা লাগাইতে পারে। এজন্য তাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রশ্ন করতেছেন আপনি কে? কেননা জামাতের হাজার হাজার ওলামায়ে কেরাম আছে। তারা সেখানে একটা একটা তাদের মুফাসসিরিনে কেরামের একটা জমাত আছে, একটা জমাত যাইতো ৫ জন, যে হযরত আপনি এই কথা কেন বলছেন? বা হেফাজতের অন্য দায়িত্বশীলদের কাছে যায়া বলতো যে আপনারা কেন আমাদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিচ্ছেন? কিন্তু দেখা যায় আমরা আজকে লেলিয়ে দিছি রাস্তা ঘাটে, হ্যাঁ? আজকে বিভিন্ন জনকে এই বিষয়গুলা প্রশ্ন করার জন্য, যে প্রশ্ন করুক ভালো কথা। প্রশ্ন উনি কথা বলছে কেন? প্রশ্নের উত্তর দিব। কিন্তু কাউকে ইহুদি বলা, ইহুদির দালাল বলা, তারপরে আপনার মুনাফিকের সর্দার বানানো, কত জঘন্যতম কথা। এগুলো কাদের মুখে এই সমস্ত কথাগুলো আসতেছে? যারা নামাজ নাই, যাদের যাদের চেহারা সুরতে নবীর কোন তরিকা নাই, এরা এই সমস্ত প্রশ্ন আজে-বাজে প্রশ্ন করতেছে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি।